বরিশাল শহর ডুবে যাচ্ছে। আমরা বরিশালকে কার্যত অচল করে দেব। বরিশালের মানুষ অবহেলিত। বরিশাল বিভাগ উন্নয়ন স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আমরা এর আগেও পদ্মা সেতু স্থাপনের জন্য আন্দোলন করে আমরা সেটা দাবি আদায় করেছি। আমরা আজকেও আমাদের প্রায় 26টির বেশি দাবি আছে। তারপরে এই দাবিগুলোর মধ্যে আমাদের আশু যে উত্থাপিত দাবি, সেই দাবিগুলোর মধ্যে ভাঙা বরিশাল কুয়াকাটা বরিশাল সিটি বাইপাস সহ 6 লেনের রাস্তা, ঢাকা বরিশাল রেল সেতু, বরিশালে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বরিশাল ভোলা নদীপাতের যে সেতু, ভোলার যে গ্যাস, সেই গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহ করা, এগুলো হচ্ছে আশু দাবি। এই আশু দাবিগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি। আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি, শুধু বরিশাল না, যমুনা সেতু যখন তৈরি হয় তখনও বলা হয়েছিল যে যমুনা সেতু তৈরি হওয়ার পরে উত্তরবঙ্গটা মানে স্বর্ণে পরিণত হবে। ঠিক একইভাবে এই বয়ান আমরা বরিশালে যখন পদ্মা সেতু হয় তখন এই বয়ানটা আমরা শুনেছি যে বরিশালে পদ্মা সেতু হইলে এটা একটা মানে স্বর্ণের খনিতে পরিণত হবে। কিন্তু আমরা দেখছি স্বর্ণের খনি তো দূরের কথা, বরিশাল শহর ডুবে যাচ্ছে সামান্য বৃষ্টি হলে, তার কোনো পরিবর্তন নাই। আমরা দেখছি বরিশালের রসুলপুর নামে একটা জায়গা, সেটাও ডুবে যাচ্ছে। আমাদের পলাশপুরে একটা জায়গা, ঘনবসতিপূর্ণ জায়গা, সেই জায়গাটা ডুবে যাচ্ছে, অথচ আর কোনো উন্নয়ন নাই। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হলো কাঠামোগত উন্নয়ন ছাড়া আসলে এই যে সংকট, বরিশালের বিভাগের যে উন্নয়নটা আসলে সম্ভব না। পদ্মা সেতুর সাথে যুক্ত আছে এখানে আপনার বরিশালের রেল, আমরা রেল সেটা চাই। বরিশালের 6 লেন দরকার, সেটা দরকার। আমাদের এখানে ভোলা বরিশাল সেতু দরকার, ভোলার গ্যাস বরিশালে আমাদের দরকার। আমরা এখানে মিরগঞ্জ সেতু, সেটা আমাদের দরকার। এগুলো যদি না হয় তাহলে বরিশালে বিভাগের উন্নয়ন আসলে সম্ভব না। আপনারা জানেন বরিশাল বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি শহর, যে শহরে উন্নয়নের জন্য বারবার মানববন্ধন, অবরোধ এসব করতে হয়। আপনি দেখেন বরিশালে 6 লেনের পাস হয়েছিল, সেটা এই সরকার এসে বাতিল করেছে। আমাদের যে বরিশাল ঢাকা ফ্লাইট, সেটাও বাতিল করেছে। আমাদের স্বাস্থ্য খাতে কোনো উন্নয়ন নেই। আপনার ভোলার গ্যাস, সেটাও ঢাকা নিয়ে যাচ্ছে। এইভাবে সকল জায়গায় বরিশাল অবহেলিত। এই অবহেলার বিরুদ্ধে আজকে এই সাধারণ জনগণের মানববন্ধন। সেই মানববন্ধনকে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি এইভাবে আমাদেরকে অবহেলিত করেন তাহলে আমরা বরিশালকে কার্যত অচল করে দেব। বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি 2000 সালে গঠিত হয়, যখন তৎকালীন সময়ের 2001 সরকারের নাজমুল হুদা যোগাযোগ মন্ত্রী পদ্মার সেতু আরিচায় স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন এই বরিশালের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে পদ্মা সেতু মাওয়ায় স্থাপন করাতে সক্ষম হন। বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বোর্ড, বেকুটিয়া সেতু সহ বরিশাল ইউনিভার্সিটি সহ সকল কর্মসূচি বরিশাল বিভাগ উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণ কমিটির। আমরা লক্ষ্য করছি পদ্মা সেতু বাস্তবায়ন হলেও আজকে বাগাত থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তার যে অবস্থা, তাতে বরিশালের মানুষ অবহেলিত। বরিশালের মানুষের জীবন যাচ্ছে, মালামাল ক্ষতি হচ্ছে। আমরা বরিশালের এই সেতুকে মাওয়ার থেকে ভাঙা অবধি আমরা 6 লেনের সেতু চাই। 6 লেনের সেতু বরিশালের মানুষের দাবি, বরিশালের মানুষের প্রাণের দাবি। আমরা মনে করি এই সেতু 6 লেনে উন্নীত হলে বরিশালের ব্যবসা বাণিজ্য, যোগাযোগ সব কিছুর উন্নয়ন সাধিত হবে। বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদ এবং স্বার্থ সংরক্ষণ নামে যে একটি কমিটি হয়েছে, কমিটির কতগুলো দাবির বিষয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এই দাবিগুলো যে বরিশালের মানুষের প্রয়োজন। আপনারা জানেন যে রাজনীতি যারা করে তারা উন্নয়নের কথা বলে। এখানে বরিশালের অবস্থা হয়েছে, একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া কেউ বরিশালের এই ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো চিন্তাভাবনা করে নাই। তিনি 1979 সালের 23শে নভেম্বর শুক্রবার তিনি বরিশালে একটি বিরল ক্যাবিনেট মিটিংয়ের ব্যবস্থা করেন। ঢাকার বাইরে সেটা ছিল প্রথম ক্যাবিনেট মিটিং। তারপরে তিনি তার সিদ্ধান্তগুলো তিনি সব বাস্তবায়ন করতে পারেন নাই। তারপর তার উত্তরাধিকার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, তারপরেই বরিশাল তিনি বিভাগ ঘোষণা করেন
এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল বোর্ড, ইঞ্জিনিয়ারিং কলেজ, এইভাবে 14টি সিদ্ধান্তের মধ্যে তিনি বরিশাল বিভাগকে প্রথম ঘোষণা করেন, সিটি কর্পোরেশন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ঘোষণা করেন এবং আস্তে আস্তে বরিশালের উন্নয়নগুলো আপনার চাহিদা অনুযায়ী উন্নয়নগুলো সাধিত হয়েছে। এখনও বরিশাল বিভাগের যে উন্নয়ন দরকার